নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে একটা খুব সুন্দর অঙ্ক বই নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমরা অনস্ক্রিনে এখন দেখতে পাচ্ছ বা থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো, এই ভিডিওতে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু এসএসসি ম্যাথস বাই আদিত্য রঞ্জন স্যার। তো এই যে অঙ্ক বইটা, এই বইটা বলতে পারো নতুন প্রকাশিত একটা অঙ্ক বই, যেটা কিন্তু একেবারে রয়েছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ। তো এই বইটা এটার সেকেন্ড এডিশন ইংলিশ মিডিয়াম, অর্থাৎ একেবারে যে নতুন এডিশন সেটা কিন্তু রয়েছে। তো এই বইটার পাশাপাশি আরও একটা বই কিন্তু এরকমই ধরনের অনেকটা আর কি পাওয়া যায়, সেটা হলো এসএসসি ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ। অর্থাৎ এখানে কিন্তু মূলত চ্যাপ্টার ওয়াইজ এবং বলতে পারো যে এক্সাম ওয়াইজ বিভিন্ন যে আমাদের চ্যাপ্টারগুলোর মধ্যে অঙ্কগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো এবং এই বইটা কিন্তু রয়েছে চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ, অর্থাৎ যেটা আমাদের বলতে পারো অনেকেরই আর কি চাহিদা রয়েছে যে চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ থাকলে অঙ্ক করতে খুব সুবিধা হয়। তো এই যে দুটো বই বলতে পারো যে একেবারে নতুন এডিশন। এটা 6000 প্লাস টিসিএস এমসিকিউ রয়েছে, এই বইটির মধ্যে রয়েছে 6500 প্লাস টিসিএস এমসিকিউ। আমি যদি দুটো বই তোমাদের প্রাইসটা একবার দেখাই, দেখতে পাবে এই বইটার প্রিন্টেড প্রাইস 500 টাকা, এটার প্রিন্টেড প্রাইস 450 টাকা রয়েছে। তো আমরা এই বইটা প্রথমে একটু দেখে নেব, তারপরে আমরা এই বইটা অবশ্যই একটু কিন্তু মানে দেখবো আর কি কেমন এই বইটা করেছে। তো আমরা যদি প্রথমে যে বইটা আমি সামনে রেখেছি, তোমরা যদি খেয়াল করো, এখানে দেখতে পাবে যে নিউ 101 মানে 101 ডেজ সেলফ প্রিপারেশন মডিউল এখানে রয়েছে, এবং এখানে কমপ্লিট কভারেজ ফর 2025 এক্সাম, স্মার্ট অ্যাপ্রোচ অ্যান্ড শর্ট ট্রিক্স রয়েছে উইথ বেস্ট এক্সপ্লেনেশন রয়েছে। অর্থাৎ এই যে বইটা, তার মধ্যে যে অঙ্কগুলো করা রয়েছে সেগুলো কিন্তু আমি বলবো ব্যাখ্যাটা যেটা আর কি রয়েছে অঙ্কের বা সলিউশন যেটা রয়েছে সেটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট সলিউশন। তোমরা যদি আদিত্য রঞ্জন স্যারের অনলাইনে ম্যাথের একটা দুটো ক্লাস দেখে থাকো, স্যারের ফ্রি প্লেলিস্ট রয়েছে স্যারের যে ইউটিউব চ্যানেল, সেখানে তুমি যদি একটা দুটো অঙ্ক ক্লাস তুমি যদি করো, দেখতে পাবে আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে স্যার কিন্তু সত্যি খুব ভালো একজন ম্যাথের টিচার, এবং তিনি নিজে এক্সাইজ ইন্সপেক্টর পেয়েছেন, এবং তিনি এখানে লেখায় রয়েছে সিলেক্টেড হ্যাঁ সিলেক্টেড দিলওয়াইগি। অর্থাৎ তুমি যদি এই বইটা খুব ভালো করে প্র্যাকটিস করো, আমার মনে হয় অঙ্কের জন্য তোমার কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। যারা একটা ইংরেজি ভার্সনে অঙ্কের বই করতে চাইছো, এর আগে আমি বাংলা ভার্সনের অনেক অঙ্ক বইয়ের ভিডিও করেছি, সেগুলো যদি অনেকে হয়তো পারচেসও তোমরা করেছো। যদি একটা স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক বই করতে হয়, অবশ্যই তোমরা জানো এসএসসির যে অঙ্কগুলো হয়ে থাকে তার মধ্যে সিজিএল রয়েছে, সিএইচএসএল রয়েছে, বা জিডিএস এমটিএস বা অন্য যে সমস্ত পরীক্ষাগুলো এসএসসির আন্ডারে হয়, সেগুলোর জন্য কিন্তু এই বইটা বলতে পারো ওয়ান অফ দি বেস্ট একটা কিন্তু বই রয়েছে। ঠিক আছে, তো এই বইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে পরবর্তীকালে আমি যে সকল ভিডিও করবো, সেটা এসএসসি পরীক্ষার বিভিন্ন বই হতে পারে বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, তোমাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে তোমরা জয়েন হয়ে যাও। তো আমি বিষয়বস্তুগুলো বলে রাখলাম, আর ভিডিওটাকে প্রথমে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো, এই যে বই, এটার যেটা থিকনেস রয়েছে একটা কিন্তু যথেষ্ট, মানে 6500 প্লাস এখানে তুমি ম্যাথ প্র্যাকটিসের জন্য পাচ্ছ, সেই অনুযায়ী কিন্তু বইটার থিকনেস একদম প্রপার রয়েছে। বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি, এগুলো মানে বলতে পারো যে অনবদ্য রয়েছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। খুব সুন্দর আর কি, মানে প্রত্যেকটা জিনিস খুব প্রিমিয়ামভাবে করা। এবং বইটার যেটা প্রিন্টেড প্রাইস 500 টাকা লেখা রয়েছে, এটা কিন্তু সত্যি মানে অনেকটা কম দামে বইটা আছে। এর উপর একটা ডিসকাউন্ট তোমাদের থাকবে, তোমরা অ্যামাজনে, ফ্লিপকার্টে পেয়ে যাবে, আমাদের লোকাল যে বুক শপ রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে, এবং তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছ থেকে সরাসরি এই বইটা সংগ্রহ করতে পারবে। তো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাবে রয়েছে, বা আমি ডিসক্রিপশনেও দিয়ে রাখবো। তো সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমাদের পছন্দের যে কোনো বই, শুধু এই বইটা নয়, তোমরা অন্য যে কোনো বই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে বলতে পারো সঠিক সময়ের মধ্যে পারচেস করতে পারবে। তোমরা অনেকেই ইতিমধ্যে সংগ্রহ করছো এবং খুব ভালো ফিডব্যাক তোমাদের দিক থেকে আমরা পাচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বই কেনার জন্য। বেস্ট ডিসকাউন্টে তোমরা কিন্তু কলকাতার দামে বাড়িতে বসে বই পেয়ে যাবে। আচ্ছা, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো এখানে বিভিন্ন পরীক্ষার নাম দেওয়া রয়েছে। তো সেই পরীক্ষাগুলো যেমন ধরো এসএসসি সিজিএল টায়ার 1 একেবারে 2018 থেকে 2024 পর্যন্ত, টোটাল এখানে 2027টা প্রশ্ন রয়েছে। সিজিএল টায়ার 2তে এই 18 থেকে 24 পর্যন্ত 855 কোয়েশ্চেন। সিএইচএসএল টায়ার 1-এ তুমি দেখতে পাবে 2020, 21, 22, 23, 24 রয়েছে 1756 প্রশ্ন। সিএইচএসএল মানে টায়ার 2 2022 থেকে 2024 120টা প্রশ্ন। সিপিও 2020 থেকে 2024 রয়েছে 834টা প্রশ্ন। সিলেকশন পোস্ট দেখতে পাবে এখানে, মানে ফেজ যেটা আর কি বলতে পারো 9, 10, 11 এরকম যেগুলো থাকে আর কি, তার মধ্যে এখানে 21 থেকে 24 রয়েছে 534টা প্রশ্ন। এমটিএসের 20 থেকে 23 অবধি রয়েছে 333টা, টোটাল 6449টা প্রশ্ন কিন্তু বইটার মধ্যে রয়েছে, মানে অ্যাপ্রক্স বলা যেতে পারে 6500। এবং এই যে
বইটার ভেতরে তুমি দেখতে পাবে যে স্যার সম্পর্কে এখানে রয়েছে তিনি কোন কোন পরীক্ষা আর কি বলতে পারেন কৃতকার্য হয়েছেন, এবং তারপরে এখানে আমরা দেখতে পাবো আমাদের বেশ কিছু মানে স্টেপ রয়েছে। এবং আমরা যদি সরাসরি ইন্ডেক্সে চলে আসি, তোমরা ইন্ডেক্সটা যদি খেয়াল করো, এখানে বলতে পারো ফটো পেপার ইউজ করা রয়েছে, খুব প্রিমিয়াম আর কি, কালারফুল সুন্দর করে করা। তো এখানে দেখতে পাবে এখানে প্রথমে যে অধ্যায়গুলো দেওয়া, যেমন ধরো প্রথমে এখানে পার্সেন্টেজ রয়েছে, এবং পার্সেন্টেজের আন্ডারে দেখতে পাবে যে সকল বলতে পারো টাইপগুলো হয়, সেই প্রত্যেকটা টাইপ কিন্তু এখানে কভার করা আছে। এখানে আমাদের প্রফিট অ্যান্ড লস প্রত্যেকটা টাইপ এখানে কভার করা রয়েছে। আমি ভেতরে তোমাদের অবশ্যই এই বিষয়বস্তুগুলো দেখিয়ে দেবো। এবং এখানে যদি চলে আসো দেখতে পাবে ডিসকাউন্ট রয়েছে, ডিসকাউন্টের প্রত্যেকটা টাইপ এখানে দেওয়া রয়েছে। এখানে যদি চলে আসো সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট রয়েছে, বা এখানে দেখতে পাবে রেশিও প্রপোর্শন, রেশিও আলাদা করে দেওয়া, প্রপোর্শন আলাদা করে দেওয়া, এজের উপরে রয়েছে, পার্টনারশিপ রয়েছে, মিক্সচার অ্যালিগেশন রয়েছে। আচ্ছা, নেক্সট যদি চলে আসো এখানে অ্যাভারেজ রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম রয়েছে। দেন এখানে দেখতে পাবে বোট অ্যান্ড স্ট্রিম, ট্রেন রয়েছে, রেস অ্যান্ড মোশন মানে সার্কুলার মোশন, টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপরে দেখতে পাবে চ্যাপ্টার। এখানে যদি চলে আসো অ্যালজেব্রা রয়েছে, সিম্পলিফিকেশন, এলসিএম, এইচসিএফ রয়েছে, নাম্বার সিস্টেম রয়েছে। দেন এখানে ট্রিগোনোমেট্রি রয়েছে, প্রত্যেকটা টাইপ যত টাইপ হতে পারে প্রত্যেকটা টাইপ কিন্তু এখানে কভার করা। এখানে কোঅর্ডিনেট জিওমেট্রি, হাইট অ্যান্ড ডিস্টেন্স দেখতে পাবে রয়েছে, মানে অ্যাডভান্স ম্যাথে কিন্তু কভার করা আছে। মেনসুরেশন 2D 3D আমরা পাচ্ছি। নেক্সট এখানে ডেটা ইন্টারপ্রিটেশন রয়েছে, প্রবাবিলিটি রয়েছে, পারমুটেশন, কম্বিনেশন, স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ আমাদের ম্যাথে যেই সকল অধ্যায় প্রয়োজন হয় প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা এখানে পাবে। এবং যেহেতু এটা এসএসসি পরীক্ষার প্রিভিয়াসের উপরে করা, তো এই বইটা কিন্তু আমি বলবো তোমাদের যে কোনো পরীক্ষা, সেটা এসএসসি হতে পারে, WBCS হতে পারে, পুলিশের কোনো পরীক্ষা হতে পারে, বা সেন্ট্রাল গভর্নমেন্টের বা অন্য যে কোনো পরীক্ষা যাতে অঙ্ক থাকে, এই বইটা থেকে যদি ভালো করে তুমি প্র্যাকটিস করে নিতে পারো, এর বাইরে কিন্তু তোমার আর অন্য কোনো অঙ্ক বই করার প্রয়োজন থাকবে না। এটা খুব সুন্দর একটা কিন্তু বই রয়েছে। তো দেখো পার্সেন্টেজ যদি চলে আসো, এখানে তোমরা যে অঙ্কগুলো দেওয়া রয়েছে যদি খেয়াল করে দেখতে পাবে, এটা যেমন এসএসসি CHSL এর পরীক্ষার কোশ্চেন 2024 রয়েছে, শিফট 3 পুরো আপডেটেড কোশ্চেন কিন্তু এখানে পাবে। এটা আমার টাইপ 1, এখানে বেসিক কোশ্চেন যেগুলো হয় সেগুলো এখানে দেওয়া। এসএসসি দেখো CHSL রয়েছে, ফেজ 12 রয়েছে, আমি প্রথমে সূচিপত্রতে দেখিয়ে দিয়েছি, CHSL, CPO, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে কিন্তু এক একটা টাইপের মধ্যে অঙ্ক, যেমন এই যে টাইপটা এর মধ্যে 42টা অঙ্ক রয়েছে, দেখো এগুলো সব আমাদের CPOর কোশ্চেন 2024, একদম লেটেস্ট কোশ্চেন কিন্তু এই বইটার মধ্যে পাবে, মানে একদম বলতে পারো সব থেকে বেশি আপডেটেড বই। আচ্ছা, টাইপ 2 যেটা আমাদের এবি রুলের উপরে হয়, এর উপরে দেখতে পাবে এখানে পরপর অঙ্ক রয়েছে। এটা যেমন টাইপ 3 রয়েছে, পেরিমিটার, এরিয়া, ভলিউমের উপরে, এটা টাইপ 4 রয়েছে, ঠিক আছে, এভাবে কিন্তু পরপর সব অঙ্কগুলো দেওয়া। এবং প্রত্যেকটা পরীক্ষার নিচে নাম লেখার মানে কোশ্চেনের নিচে নাম রয়েছে, CGL 2024, CHSL 2024, এখানে দেখতে পাবে যে আমাদের রয়েছে CHSL 2024 শিফট 1, কোন শিফটে পরীক্ষা হয়েছে সেটারও কিন্তু উল্লেখ রয়েছে। এটা যেমন টাইপ 5 এর মধ্যে রয়েছে রেশিও মেথড, তার উপরে যে অঙ্কগুলো মানে এসছে এই টপিকের মানে বলতে পারো টাইপের ওপরে রয়েছে। এটা যেমন রিভার্স কেসের উপরে রয়েছে, এটা সিরিজ কনসেপ্ট, তার উপরে এখানে অঙ্কগুলো দেওয়া রয়েছে। এটা পুরো চ্যাপ্টার কিন্তু 1 চলছে, পার্সেন্টেজ। আচ্ছা দেখো এখানে আমাদের টাইপ দেখতে পাবে 9, 10 কভার করছে, এখানে 11, 12 কভার মানে রয়েছে টাইপের মধ্যে। তো প্রচুর অঙ্ক কিন্তু এখানে তোমরা পাবে। দেখো এগুলো সব পরপর কিন্তু টাইপ কিন্তু ভাগ করা আছে, ঠিক আছে। এবং আমি বলবো প্র্যাকটিসের জন্য কিন্তু এই বইটা একটা অনবদ্য বই। টোটাল এখানে 416টা প্রশ্ন আমরা কিন্তু পার্সেন্টেজের উপরে পাই। পার্সেন্টেজের উপরে যদি 416টা অঙ্ক প্র্যাকটিস করে নেওয়া যায়, এর বাইরে কিন্তু আর কোনো অঙ্ক করতে হয় না কখনো। আচ্ছা, এখানে আমাদের ফ্র্যাকশন টু পার্সেন্টেজের কনভার্সন যেভাবে করতে হবে, মানে 1/1 মানে হচ্ছে 100%, 1/2 মানে 50%, এই চ্যাপ্টারটা করতে গেলে এইগুলো প্রয়োজন হয়, এগুলো কিন্তু এখানে দেওয়া। তুমি যদি স্যারের পেইড কোর্স কখনো দেখো, আমি নিজে স্যারের পেইড কোর্স দেখেছি, সেখানে কিন্তু স্যার এরকমভাবে অঙ্ক করেন, এবং স্যারের শিটগুলো অনেকটা এইরকম প্যাটার্নই থাকে। মানে যারা স্যারের ফ্রি ক্লাস দেখেও তুমি ভাবছো অঙ্ক শিখবে বা মানে শিখে তুমি প্র্যাকটিস করবে, সেক্ষেত্রেও কিন্তু তুমি এই বইটাকে কনসিডার করতে পারো, ঠিক আছে, বা এমনি নর্মাল প্র্যাকটিসের ক্ষেত্রেও তুমি নিতে পারো। অ্যান্সার কি এখানে দেওয়া। এবার এর যে সলিউশন, খুব সুন্দর সলিউশন, স্যার যেভাবে অঙ্ক করান আর কি তার ক্লাসে, পুরো সেভাবে কিন্তু স্যার প্রত্যেকটা অঙ্ক দেখো সুন্দর করে ছবি এঁকে একেবারে বেসিক থেকে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। প্রত্যেকটা অঙ্কের এখানে সলিউশন আমি বলবো অনবদ্য রয়েছে। আমার ব্যক্তিগতভাবে আমার কিন্তু আদিত্য রঞ্জন স্যারের ক্লাস খুব পছন্দ, স্যারকে আমার পার্সোনালি খুব ভালোও লাগে, মানে মানুষ হিসেবে আমার মনে হয় স্যার খুব ভালো একজন মানুষ, এবং বলতে পারো যে খুব স্ট্রাগল করে তিনি এই জায়গাটাতে পৌঁছেছেন। তিনি কিন্তু অঙ্কটা যেভাবে করান, মানে একদম সাধারণ যারা ছেলেমেয়েরা রয়েছে যারা অঙ্কে খুবই দুর্বল, তাদের বলতে পারো মনের কথা বুঝে কিন্তু স্যারের ক্লাসগুলো করান। তুমি যদি ক্লাস করে থাকো স্যারের বুঝতে পারবে, এবং স্যারের বোঝানোর যে বলতে পারো ধরন রয়েছে, বা এত ভালো পোলাইটলিভাবে তিনি করান জিনিসগুলো, সত্যিই সেটা কিন্তু খুব ভালো। তো এখানে স্যার সেভাবেই প্রত্যেকটা অঙ্কের সলিউশন দিয়েছেন, এবং কিছু কিছু অল্টারনেটিভ মেথড স্যার এগুলোতে ক্লাসেও করান। তো অল্টারনেট মেথডগুলো স্যার এখানে প্রোভাইড করেছেন, এবং এখানে কিন্তু স্মার্ট অ্যাপ্রোচও রয়েছে। দেখো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা অনেক স্মার্ট অ্যাপ্রোচ পাবে, আরও স্মার্ট বা শর্টে কীভাবে অঙ্কগুলোকে করা যায়, স্মার্ট অ্যাপ্রোচ রয়েছে। অল্টারনেট মেথডও কিন্তু এখানে প্রোভাইড করা। তো প্রত্যেকটা যে অঙ্ক দেখতে পাবে ধরে ধরে কত সুন্দর করে কিন্তু মানে বলতে পারো করা রয়েছে। তো একদম ইজি ওয়েতে এখানে সলিউশন রয়েছে, প্রত্যেকটা অঙ্কের সলিউশন তোমরা নিজেরা থেকেই বুঝতে পারবে, এবং স্যারের ক্লাসগুলো তো ইউটিউবে রয়েছে, সেগুলো তোমরা দেখবে। 416টা অঙ্ক। এটা প্রফিট অ্যান্ড লসের উপরে যদি চলে আসো, দেখো প্রথমে বেসিক কোয়েশ্চেন দিয়েই শুরু হয় প্রত্যেকটা অধ্যায়তে। এখানে যেমন আমরা জুম করলে দেখতে পাবে, দেখো এই যে রয়েছে এসএসসি ফেজ 12 এর কোয়েশ্চেন 20/6/2024 শিফট 3-তে বলছে এই রিস্ট ওয়াচ ওয়াজ পারচেসড ফর এত অ্যান্ড সোল্ড ফর এত, ফাইন্ড দ্য প্রফিট মানে প্রফিট পার্সেন্টেজ কত হবে।
তো প্রথম দিকে একটু বেসিক যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো প্রথম দিকে দেওয়া, এসএসসি সিজিএল টায়ার 2 এটা দেখতে হবে, আমাদের এসএসসি এমটিএস 2023-এর প্রশ্ন রয়েছে। এখানে যদি চলে আসো দেখো সিজিএল এর কোয়েশ্চেন 2022 শিফট 1 বলছে এই পেন ওয়াজ সোল্ড ফর এত, প্রফিট অফ এত, এবং ইফ ইট ওয়ার সোল্ড ফর এত দেন হোয়াট উড হ্যাভ বিন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্কের আমরা দেখতে পাবো সুন্দর করে সলিউশন কিন্তু করা। এরকমভাবে পরপর যে বলতে পারো আমাদের টাইপগুলো যেগুলো হবে আর কি, সেই প্রত্যেকটা টাইপই কিন্তু এখানে কভার করা রয়েছে। আমি একটু জুম আউট করলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। দেখো এখানে প্রত্যেকটা টাইপ কভার করা, এবং এই যে পার্টিকুলার চ্যাপ্টার এখানে কিন্তু টোটাল আমাদের 253টা অঙ্ক রয়েছে, এবং এখানে দেখো এই যে আমাদের বলতে পারো এখানে কিছু সূত্রাবলী যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়া আছে, এবং বাকি তো সলিউশনের মধ্যে খুব ভালো করে করেছেন। এই সলিউশনটা যদি একবার দেখো এই যেখানে সিপি মানে কস্ট প্রাইস রয়েছে, পি মানে প্রফিট, ডি মানে ডিসকাউন্ট, এবং এসপি মানে সেলিং প্রাইস, এল মানে লস, এবং এমপি মানে মার্ক প্রাইস। তো প্রফিট থেকে এত মাইনাস করছে, প্রফিট পার্সেন্টেজ বের করছে, এখান থেকে অল্টারনেট মেথডে কীভাবে করতে হবে, খুব ইজি ওয়েতে কিন্তু অঙ্কগুলো করা। তোমরা যদি একটু স্ট্যান্ডার্ড ধরনের অঙ্ক মানে বেসিক টু স্ট্যান্ডার্ড অঙ্ক প্র্যাকটিস করতে চাও প্রত্যেকটা চ্যাপ্টার, সেটা অ্যারিথমেটিক হতে পারে বা অ্যালজেব্রার চ্যাপ্টার হতে পারে, বা আমি যদি অ্যাডভান্স ম্যাথের কথা বলি, তোমাদের কিন্তু এই বইটা ভীষণভাবে হেল্প করবে। কারণ এখনও পর্যন্ত আমার মনে হয়েছে যে এই বইয়ের সলিউশন খুব ভালো থাকে। এই ধরনের অন্যান্য বইও আছে, মানে এসএসসির পিআইকিউ দিয়ে অন্য ম্যাথ বইও তুমি পাবে, কিন্তু তার কিন্তু সলিউশন এত সুন্দর থাকে না। তুমি যদি অন্য প্রকাশনীর বইগুলো দেখো, আমি দেখেছি পার্সোনালি, আমার কিন্তু কখনো সেরকমভাবে যে খুব পছন্দ হয়েছে, খুব বাজার চলতি একটা পাবলিকেশন রয়েছে, আমি নাম এখানে নেব না, তার কিন্তু আমার সলিউশন অঙ্কের কখনোই সেভাবে পছন্দ না। ঠিক আছে, তাদের অন্য সাবজেক্ট ঠিক আছে, ইংলিশ বলো বা জিকের কথা বলি, রিজনিং বলি, তাও মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু ম্যাথের সলিউশনগুলো ভালো থাকে না। কিন্তু আদিত্য রঞ্জন স্যারের কিন্তু ম্যাথের সলিউশনগুলো আমি বলি সত্যি কিন্তু ভীষণ ভালো। ঠিক আছে, আমার ব্যক্তিগতভাবে পছন্দ, বইটা আমি নিজে সংগ্রহ করেছি, করে কিন্তু ভিডিও করা। এখানে এরকম কোনো ব্যাপার নেই যে আমি জোর করে বসতে বলবো, কারণ আমি নিজে স্যারের পেইড ক্লাস আমি নিজে করেছি আর কি, নিজে করে আমার যে এক্সপিরিয়েন্স, আমি খুব ভালো অঙ্ক সেখান থেকে শিখতে পেরেছি। তো আমার কিন্তু অবশ্যই এটাকে বরাবরই ভালো লেগেছে, এবং আমি এই কারণের জন্য দুটো বই মানে সংগ্রহ করেছি, যে আমার মনে হলো আমি দুটো বই তোমাদেরকে দেখাবো, কারণ এক একজনের এক এক রকম পছন্দ রয়েছে। আচ্ছা, এটা ডিসকাউন্টের চ্যাপ্টার দেখতে পাবে, এখানেও প্রত্যেকটা টাইপ কিন্তু এখানে রয়েছে। তো এটা সিম্পল ইন্টারেস্টের উপরে রয়েছে, দেখতে পাবে বেসিক কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া। আমি যদি এখানে আর কয়েকটা টাইপ তোমাদেরকে একটু দেখাই, মানে দু একটা অঙ্ক যদি স্যাম্পল ওয়াইজ দেখানো যায়, এটা যেমন ধরো আমাদের হচ্ছে কনসেপ্ট অফ টাইম। এই কনসেপ্ট অফ টাইমের উপর অঙ্কগুলো দেখো, বলছে এ সার্টেন সাম অফ মানি বিকামস 4 times in 12 years when invested at simple interest. In how many years will it become 10 times on of itself at the same rate? যেমন এসএসসি এমটিএস 2021 এসেছিল। ঠিক আছে, এবং অবশ্যই একটা কথা আমি তোমাদেরকে বলবো, টিসিএস প্যাটার্নের অঙ্ক প্র্যাকটিস করো, কারণ আপকামিং আমাদের রেলের পরীক্ষা রয়েছে। রেলের পরীক্ষার ক্ষেত্রে এই বইটা তোমাদেরকে কিন্তু ভালো হেল্প করবে। রেলের প্রিভিয়াস ইয়ার করছো, যদি এখান থেকেও প্রিভিয়াস ইয়ার করতে পারো সেটা কিন্তু আরও বেটার, কারণ দুটোই কিন্তু টিসিএস প্যাটার্ন। ঠিক আছে, এবং টিসিএস প্যাটার্নের কোয়েশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড, এসএসসির কোয়েশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড, ম্যাথের লেভেল খুবই ভালো থাকে। তো এগুলো কিন্তু আমাদের করতেই হবে। সলিউশনগুলো এখানে দেখতে পাবে, একদম সুন্দর করে যেভাবে সলিউশন স্যার করান সেভাবেই রয়েছে, এবং প্রত্যেকটা অঙ্কের কিন্তু সলিউশন এখানে দেওয়া। এবং চ্যাপ্টারের পরে এখানে যেমন স্পিড বুস্টার হ্যাক্স এই ধরনের কিছু বলতে পারো কনসেপ্টের সূত্র রয়েছে। এটা কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার দেখতে পাবে, এখানেও তাই পরপর প্রত্যেকটা অঙ্কের সলিউশন আছে। এটা রেশিওর উপরে দেখতে পাবে রয়েছে। এখানে যেমন সিলেকশন মান্ত্রা #2, এখানে যেমন হ্যাক্স রয়েছে, ল্যাক অফ প্র্যাকটিস, কীভাবে তুমি ইম্প্রুভমেন্ট করবে, কিছু বলতে পারো নীতি কথা এরকম আর কি দেওয়া রয়েছে। এটা আমাদের রেশিও প্রপোর্শন, তার উপরে দেখো প্রত্যেকটা অঙ্কের সলিউশন খুব ভালো করে করা রয়েছে। তো যেহেতু এগুলো পুরো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে না, এখানে অঙ্ক প্রত্যেকটা আমার মনে হয় ধরে ধরে দেখানোর প্রয়োজন নেই, প্রেজেন্টেশন দেখলেই কিন্তু বোঝা যায়। ঠিক আছে, এখানে যেমন দেখতে হবে যে টাইপ 1 রয়েছে, বলছে when 3 numbers are given, এটা যেমন এসএসসি ফেজ 12 এর কোয়েশ্চেন 2024। তো একেবারে কিন্তু লেটেস্ট কোয়েশ্চেন রয়েছে এখানে। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন যেগুলো পাবে সেগুলো কিন্তু লেটেস্ট যে পরীক্ষা হয়েছে এসএসসির সেগুলো কিন্তু কভার করে। যেমন এই যে প্রপোর্শনের ওপরে দেখতে পেলে গেল, প্রথমে রেশিও তারপরে প্রপোর্শন আলাদা করে দেয়, অন্যান্য বইতে দেখবে রেশিও প্রপোর্শন একসাথে করে দেয়, এখানে কিন্তু আলাদা রাখা রয়েছে। এজের উপর দেখতে হবে, প্রথমে এখানে বেসিক কিছু কোয়েশ্চেন রয়েছে। আমি যদি একটা দুটো কোয়েশ্চেন তোমাদেরকে দেখাই, যেমন ধরো বলছে দ্য রেশিও অফ এ ফাদার এজ ইজ টু হিজ সন্স এজ এত, মানে এত রয়েছে, এবং দ্য প্রোডাক্ট অফ দি নাম্বারস রিপ্রেজেন্টিং দ্যার এজ এত, দ্য রেশিও অফ দেয়ার এজেস আফটার 8 years উইল বি, কত হবে। এটা যেমন সিএইচএসএল 2024, এই কোয়েশ্চেনটা রয়েছে সিএইচএসএল 2024, এটা সিএইচএসএল 2024 এর প্রশ্ন রয়েছে। পরপর দেখো এসএসসি সিপিওর কোয়েশ্চেন রয়েছে, সব কিন্তু রিসেন্ট পরীক্ষার প্রশ্ন, এবং এখানকার যে সলিউশনগুলো দেখতে হবে খুব সুন্দর করে দেখো। অল্টারনেট মেথড এখানে দেওয়া রয়েছে, এটা অল্টারনেট মেথড দেওয়া রয়েছে, বা আমাদের যেভাবে স্যার করান আর কি সেভাবেও কিন্তু রয়েছে। তো সলিউশন এই বইটার মধ্যে সব থেকে ভালো, এটাই মানে বলা চলে যে এই বইটাকে ভিন্ন করে অন্য বইগুলো থেকে। এটা মিক্সচার অ্যালিগেশনের যে চ্যাপ্টার সেটা আমাদের রয়েছে, এখানে দেখতে হবে পার্টনারশিপ রয়েছে, প্রতিটা অধ্যায় কিন্তু রয়েছে। তো এখানে অঙ্কগুলো এইভাবে আমার মনে হয় প্রত্যেকটা ধরে ধরে দেখানোর প্রয়োজন নেই, তোমরা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আইডিয়া করে যে কেমনভাবে কি রয়েছে না রয়েছে। এটা এলসিএম এইচসিএফ দেখতে হবে চ্যাপ্টার রয়েছে, এটা সিম্পলিফিকেশান রয়েছে আর কি। এটা অ্যালজিব্রা দেখতে পাবে, অ্যালজিব্রার অঙ্ক যেরকম ধরনের থাকে, যেহেতু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আমি ওইটাই বারবার বলি যে
প্রিভিয়াস ইয়ার আবার নতুন করে কিছু বলার থাকে না, কারণ প্রত্যেকটা অঙ্কের গুণগত মান খুবই ভালো থাকে। এবং আমার মূলত যেটা বক্তব্য থাকে সেটা হলো সলিউশন নিয়ে। সলিউশন যদি ভালো থাকে আমি কিন্তু সেই বইটা রিকমেন্ড করি। তো এই বইটার মধ্যে কিন্তু সেই জিনিসটা কিন্তু নো ডাউট খুব ভালো রয়েছে, যে সলিউশন কিন্তু এই বইটার মধ্যে খুবই ভালো। মানে ভালো বলতে এটা আমার কাছে বেস্ট মনে হয় আর কি ইংরেজি মেথডে। এটা অ্যালজেব্রা, দেখো এই অ্যালজেব্রার মধ্যে টাইপ 1 ইনভার্স যেটা আমাদের ফাংশন রয়েছে, বেসিক কোয়েশ্চেন তার উপরে। এখানে যেমন দেখো সিজিএল রয়েছে, সিএইচএসএল রয়েছে, ফেজ 12 রয়েছে, ফেজ 12 হয়েছে 2024-এ রয়েছে। এই ফেজ 11-10-এ আমার পরিচিত অনেকের আর কি সার্ভিস পেয়েছে। তো এরকমভাবে বাকি টাইপগুলো দেখতে পাবে। দেখো সবই কিন্তু আপডেটেড প্রশ্ন। চাইলে তোমরা একটা দুটো অঙ্ক একটু পজ করে পড়তে পারো, তবে যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ার তোমাদেরকে তো প্রিভিয়াস ইয়ারই করতে হবে, কারণ অঙ্কর আমার মনে হয় সবসময় প্রিভিয়াস ইয়ার বেস ধরে চলাটাই ভালো। যে ধরনের অঙ্ক পরীক্ষাতে এসছে সেগুলো কিন্তু বারবার করে আসার আর সম্ভাবনা থাকে। এখান থেকে সলিউশন শুরু হচ্ছে, অ্যালজেব্রার প্রত্যেকটা অঙ্কের সলিউশন তোমরা এখানে পেয়ে যাবে। এরপর আমাদের এখানে ট্রিগোনোমেট্রি রয়েছে, দেখতে হবে ট্রিগোনোমেট্রিরও তাই, প্রত্যেকটা যে টাইপ থাকে প্রত্যেকটা টাইপেই ভাগ করা রয়েছে। এটাও খুব ভালো যে তুমি একেবারে এখান থেকে টাইপটা বুঝতে পারবে। বাংলা বইতে যেটা একটা প্রবলেম রয়েছে যে খুব একটা টাইপে ভাগ করা থাকে না, মানে অনেক বইতেও আমি ভিডিও করেছি, একটা বই আমি দেখেছিলাম যেখানে টাইপ ছিল, তো এখানে সেরকম টাইপে ভাগ করা থাকে না আর কি, বাংলাগুলোতে থাকেন। তবে এই যে ইংরেজি ভার্সনের বইগুলোতে কিন্তু তুমি যে কোনো চ্যাপ্টারে যদি চলে আসো দেখতে পাবে তুমি টাইপ ধরে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। ট্রিগোনোমেট্রি বলো বা এখানে যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে চ্যাপ্টার রয়েছে দেখবে এখানেও কিন্তু তাই টাইপে ভাগ করা আছে। এটুকুর মধ্যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5 এভাবে কিন্তু ভাগ করে। এবং যে সলিউশন দেখতে পাবে প্রত্যেকটা সলিউশন খুব সুন্দর করে করা। জিওমেট্রি দেখতে পাবে রয়েছে এখানে, পরপর জিওমেট্রির চ্যাপ্টারগুলো মানে চ্যাপ্টারটা গেছে আর কি। এর মধ্যে অনেক পরিমাণে অঙ্ক রয়েছে, আমি নাম্বার এক্সাক্ট কতগুলো করে অঙ্ক সূচিপত্রতে আমি প্রথমে বলে দিচ্ছি তোমাদের এই কারণে, ঠিক আছে। এটা যেমন মেনসুরেশন দেখতে পাবে, এর কোঅর্ডিনেট জিওমেট্রি রয়েছে, এটা মেনসুরেশন 2D 3D এর উপরে একটা চ্যাপ্টার পাবে এখানটায় রয়েছে। দেখো এখানে আমাদের যেমন ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল রয়েছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে ইকুইল্যাটেরাল যেটাকে বলা হয়। তারপরে এখানে সেক্টর অফ এ সার্কেল, যত টাইপ হয় প্রত্যেকটা টাইপে কিন্তু বইটাকে ভাগ করা আছে, ঠিক আছে। নো ডাউট খুব সুন্দর। মেনসুরেশন 2D 3Dর প্রত্যেকটা সলিউশন, স্ট্যাটিস্টিক্সের ওপরে আমাদের চ্যাপ্টার থাকে সেগুলো এখানে রয়েছে, পারমুটেশন কম্বিনেশন রয়েছে 28 নম্বর অধ্যায়, ঠিক আছে। এখানে প্রবাবিলিটির উপরে আমাদের একটা চ্যাপ্টার রয়েছে। কনসেপ্টটা প্রথমে কিন্তু কিছু কিছু দেওয়া আছে, আর বাকি অঙ্কের মধ্যে সলিউশনের থ্রুতে বিষয়টা কিন্তু বোঝানো। এটা প্রবাবিলিটি গেল। তো এভাবে কিন্তু এই পুরো যে বলতে পারো এই বইটা কমপ্লিট করা। এবং আমি যদি পাশাপাশি এই যে বইটা রয়েছে এটা যদি তোমাদের একবার দেখিয়ে দিই এখানে কেমন করে দেওয়া রয়েছে, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে দেখো এই বইটার মধ্যে লেখা রয়েছে সেম জিনিসপত্রগুলোই কিন্তু লেখা, এটা 6000 প্লাস TCS MCQ। এই বইটার মধ্যে কী করেছে, এটা একেবারে প্রথম দিকের পেজগুলো তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই আছে, ঠিক আছে। 450 টাকা এটার দাম, 50 টাকা এটার কম রয়েছে। তো এখানে যদি চলে আসো যে এখানে কিছু বিষয়বস্তুগুলো দেওয়া, যেমন এখানেও কিন্তু তাই, মানে এইটা না আমার একটু বাইন্ডিংয়ে আমি চেক করে আনিনি, একটুখানি বাইন্ডিংয়ে একটু প্রবলেম হয়েছে এটা। আচ্ছা দেখো এখানে পরপর পরীক্ষার নামগুলো দেওয়া দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে, এবং কত কত করে কোয়েশ্চেন কী কী থাকবে না থাকবে সেগুলো এখানে উল্লেখ করা, ঠিক আছে। প্র্যাকটিস কোয়েশ্চেনও এখানটায় রয়েছে। এবং আমি যদি এই বইটার তোমাদের সূচিপত্রটা এইভাবেই দেওয়া পুরোপুরি, জিস্ট অফ অল PIQ বড় করে দেওয়া রয়েছে। আচ্ছা এখানে যদি চলে আসো এদেরও পার্সেন্টেজের চ্যাপ্টার, হ্যাঁ এখানে কি করা রয়েছে, জিস্ট অফ অল PIQ, মানে এই জায়গাটাতে তোমরা যদি খেয়াল করবে পার্সেন্টেজের প্রথমে এখানে দেখো বিভিন্ন যে পরীক্ষার যে উল্লেখ যেগুলো সেগুলো তো এখানে রয়েছে এরকমভাবে। এবং এখান থেকে যে প্র্যাকটিস কোশ্চেন বলে একটা সেকশন তুমি পাচ্ছ, প্র্যাকটিস কোশ্চেনের মধ্যে এখানে যেমন দেখো প্রথমে SSC CGL টায়ার 1 2024 এর মধ্যে যে অঙ্কগুলো এসেছিলো সেগুলো আবার এইখানটায় এরকমভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো CHSL টায়ার 1 2024 তার মধ্যে পার্সেন্টেজের যে অঙ্কগুলো এসেছিলো সেগুলো এখানে আলাদা করে দেওয়া। তারপরে যদি চলে আসো এই জায়গাটাতে দেখো SSC CPO টায়ার 1 2024 এর মধ্যে যে অঙ্কগুলো এসেছিলো পার্সেন্টেজের উপরে রয়েছে। সিলেকশন মানে পোস্ট ফেজ যেটা 12 তার মধ্যে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো দেওয়া। এখানে আবার দেখতে হবে CGL টায়ার 2 2023 যে প্রশ্ন পার্সেন্টেজ থেকে এসেছিলো, বা টায়ার 1 2023 যে প্রশ্নগুলো এসেছিলো, MTS টায়ার 1 2023 যেভাবে মানে যে পার্সেন্টেজ থেকে যে কটা প্রশ্ন এসেছিলো, CHSL টায়ার 1 2023 রয়েছে, CGL টায়ার 1 2023 রয়েছে। এটা যেমন সিলেকশন ফেজ 11, ঠিক আছে। বাকি দেখো এইরকমভাবে কিন্তু পরীক্ষার নামগুলো এখানে উল্লেখ রয়েছে, ওই পরীক্ষার আন্ডারে যেই প্রশ্নগুলো পার্সেন্টেজের উপরে এসেছিলো সেরকমভাবে কিন্তু এখানে মোটামুটি বলতে পারো দেওয়া রয়েছে 2018 সাল পর্যন্ত TCS প্যাটার্ন ধরে দেওয়া। এবং তারপরে কিন্তু এখানে অ্যান্সার কী রয়েছে, এবং এখানে বলতে পারো যে এগুলোরও কিন্তু একই রকমভাবে সলিউশন আগের বইটা যেরকম দেখলে সেভাবেই কিন্তু করে দেওয়া আছে। নো ডাউট সলিউশন খুব ভালো। এবং এই প্রফিট লসের অধ্যায়ে যদি আসো প্রথমে এখানে জিস্ট অফ অল PIQ বলে একটা সেকশন থাকবে, তারপরে প্র্যাকটিস যে কোয়েশ্চেন তার মধ্যে কিন্তু এরকম পরীক্ষার নাম ধরে ধরে তার আন্ডারে যে কটা করে প্রশ্ন এসে সেগুলো দেওয়া আছে। তো এটা যদি কেউ এক্সাম ধরে করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটা দেখতে পারো, মানে পুরো বইটাই কিন্তু এভাবেই কিন্তু করা আছে, ঠিক আছে। মানে এই যে পার্টনারশিপ দেখতে পাবে এর মধ্যেও তাই একই রকমভাবে কিন্তু পুরোপুরি করা। নো ডাউট এইটাও প্র্যাকটিসের জন্য ভালো, তবে এটা কিন্তু তোমাদের নিজের চয়েসের উপর ডিপেন্ড করছে। যদি এরকম এক্সাম ওয়াইজ করতে চাও তাহলে তুমি এই বইটাকে কনসিডার করতে পারো। এটার 50 টাকা
দাম কম রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানেও তোমরা পাবে, নাম্বার সিস্টেম বলো, অ্যালজেব্রা, বা এখানে আমাদের ট্রেন সংক্রান্ত অঙ্ক, ঠিক আছে, বেসিক ম্যাথ যেগুলো থাকে সেগুলো রয়েছে, পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিক রয়েছে, এখানে অ্যাডভান্স ম্যাথও রয়েছে আমাদের, এবং আমাদের কিন্তু অ্যালজেব্রাও রয়েছে, প্রত্যেকটা সেকশনই কভার করা। তো এইটা পুরোপুরি রয়েছে আমাদের, আমি একটা ওভারঅল একটা আইডিয়া করে দিলাম, যেটা আমি একটু ডিটেলসে দেখিয়েছি। তো এই বইটা আমাদের রয়েছে চ্যাপ্টার ওয়াইজ বা এক্সাম ওয়াইজ বলা যেতে পারে, এবং এই বইটা আমাদের চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ রয়েছে। তুমি যেই বইটা পছন্দ সেটাই সংগ্রহ করতে পারো। এবং এছাড়াও তুমি দেখবে যে আমি স্যারের এর আগে যে বইগুলো ছিল, যেমন ধরো এই যে রেলওয়ে, এই যে বইটা রেলওয়ে জেনারেল সায়েন্স, আমি এটা ভিডিও করেছি, তোমরা চ্যানেলে দেখতে পারো। রেলওয়ে ম্যাথ আমি স্যারের ভিডিও করেছি, দেখতে পারো। কমপ্লিট ব্রহ্মাস্ত্র ফর্মুলা বুক, এটারও ভিডিও চ্যানেলে রয়েছে, এটাও তোমরা দেখতে পারো যদি না দেখে থাকো। তো প্রত্যেকটা বই ভালো, এইটাও আমার বাকি ছিল, আমার মনে হচ্ছিল যে আমি ভিডিও করবো, অবশ্যই করে দিলাম। তো আমার নো ডাউট বইগুলো মানে দুটো বই খুব পছন্দ হয়েছে। এই বইটা আমার পার্সোনালি বেশি ভালো লেগেছে আর কি, আমার এই বইটা খুব পছন্দ হয়েছে, যেহেতু চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ বইটা রয়েছে এবং 500টা কোয়েশ্চেনও আমার প্রায় কাছাকাছি বেশি রয়েছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো দুটোর মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা সংগ্রহ করতে পারো। ম্যাথ প্র্যাকটিসের জন্য নো ডাউট খুব ভালো বই। সলিউশন বইটার মধ্যে কিন্তু ওয়ান অফ দি বেস্ট রয়েছে, এটাই বলতে পারো এই বইটাকে আর 5টা বই থেকে ইউনিকই করছে। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কি মতামত রয়েছে এই বইগুলো নিয়ে সেটা কমেন্টে জানাতে পারো। তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যে মূল্যবান কমেন্ট রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, প্রত্যেকে আমি রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। এবং বই সংগ্রহের জন্য তোমরা ডিসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে পারো। আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, এবং তোমরা কে কোন বই প্র্যাকটিস করেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বইগুলো নিয়ে তোমাদের কি মতামত রয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওভারঅল কিন্তু আমি বলবো যে এগুলো কিন্তু প্র্যাকটিসের জন্য খুব ভালো বই রয়েছে, দুটো বই খুব ভালো, এবং এর মধ্যে তোমাদের পছন্দ অনুযায়ী যেটা তোমাদের ভালো লাগবে বেশি সেটা তোমরা সংগ্রহ করতে পারো। তো যদি ইংরেজিতে ম্যাথ প্র্যাকটিস করতে হয় আপকামিং পরীক্ষাগুলোর জন্য। ঠিক আছে, তো এই ছিল আমার মতামত এই বইগুলো নিয়ে, আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে। তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটাকে বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা পড়াশোনা করতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।